একটা মুদে 30 টাকাতে 3 পিস 4 পিস মাংস পাবেন। আপনাকে দেয় ইয়া কাস্টমারকে দেয়, যদি কাস্টমার না পায় উনি আর জীবনে আমার দোকানে আসবে না, আসলে একবার ঠকবে, বারবার ঠকবে না। এটা বিক্রি কেমন হচ্ছে? বাস আল্লাহর দরবারে যত শুকরিয়া আদা করব অতই কম আছে। যেটা কিনে অনেকই ভালো, কিন্তু আমি দিতে পারি। বড়দের কাছে যদি টাকা না থাকে সে চাইলে আমি এমনি খাওয়াই দিই তাকে। দর্শক, আজকে আপনাদের দেখাতে চাই 10 টাকার তেহারি। আর অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ভালো আছি ভাই, আপনার দোয়াতে অনেক আল্লাহ রাখছে ভালো, আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে? বাস আল্লাহর দরবারে যত শুকরিয়া আদা করব অতই কম আছে। যেটা কিনে অনেকই ভালো। আচ্ছা, আমি যেটা শুনলাম যে 10 টাকার আপনি হচ্ছে তেহারি খাওয়ান। জি অবশ্যই। কোনো বাচ্চারা যদি আসে, ছোট বাচ্চারা যদি আসে 10 টাকা চায়, আমি কাগজ ফেরত দেই না, যে খাইলো। খাওয়া কোনো বড় কথা নাই, খাওয়া কোনো বড় কথা না। একটা বাচ্চার মনের আনন্দ ভালো লাগে, সব থেকে বড় এটাই। মানে এটা কি শুধু বাচ্চাদের জন্য না বড়রা যদি? বড়দের আমাদের 20 টাকা দিয়ে আরম্ভ হচ্ছে। একটা বড়জন 10 টাকা চাইতেও তো লজ্জা লাগে, কিন্তু পোলা পানে তো আমি দিতে পারি। বড়দের কাছে যদি টাকা না থাকে সে চাইলে আমি এমনি খাওয়াই দিই তাকে। যে বলবে টাকা নাই আমার কাছে, আমি ওনাকে এমনিই খাওয়াই দিই। আচ্ছা, আপনার মানে প্যাকেজ আইটেমটা একটু আমাকে বলবেন? আমার শুধু সব চিকেন, চিকেন কাবাব আছে, চিকেন তেহারি আছে, চিকেন রোস্ট আছে, বোরানি আছে, মানে সব চিকেন। তারপরেও মাঝে মাঝে কোনো সময় মন চায় একটু গরুর তেহারিও কইরা দিই। রেট কিন্তু প্রায় সেটাই থাকে। আচ্ছা, আপনার একটু রেটটা বলেন, মানে কত কত পাবো আমি? আমার রেট হইছে একবার 20 টাকা থেকে আরম্ভ আছে, যে যে কয় টাকার খেতে পারে, যে কয় টাকার খেতে পারে। এটার মধ্যে কেউ যদি 10 টাকার চায় তেও দিয়ে দেয় আমি। যেমন খাওয়ার পরে 30 টাকা খাইছে, বসে একটু চাল লাগবে 10 টাকা দেন, দিয়ে দিই কাস্টমারকে। 10 টাকারও এক্সট্রা দিয়ে দেন? মানে 10 টাকায় যদি আপনি দেন কয় পিস মুরগির মাংস দেন এখানে? কয় পিস না, হাতে যে কয়টা ওটা দিয়ে দেয়। একটা উঠতে পারে, দুইটা উঠতে পারে, কেউ আবার একটা মাংস এমনি চাইলেও দিয়ে দেয়। আচ্ছা, এরপরে আপনার 20 টাকার পরে প্যাকেজ কি কয় টাকার প্যাকেজ? 20 টাকা দিয়ে আরম্ভ হচ্ছে, 30 টাকা আছে, 40 টাকা আছে, 50 টাকা আছে, 100 টাকা আছে, যে যে কয় টাকার চায়। মানে 20 টাকার পরে আপনি যে যে কয় টাকার চায়, এন্টিনে যে কয়টা চায়। আগে কি করতেন? আমি আগে চাকরি করতাম। কোথায়? এই কামাল বিরিয়ানি হাউজে। কামাল বিরিয়ানি হাউজে? জি, চাকরি করতাম। উনি আমার মহাজন, উনি, আমি ওনার কাছে হুনার কাজ শিখলাম। আমি ওনার কাছে সবকিছু করলাম, প্রায় 18-19 বছর চাকরি করলাম। এখন চাকরি করে দেখছি তো 500 টাকা বেতন দিয়ে তো কিছু এই যুগে হচ্ছে না, পরিবার তো বাড়ছে, কমছে না। তাই ভাবছি, মনে মনে ভাবছি যে একটা নিজের ব্যবসা কিছু করি। তো নিজের ব্যবসা দেখছি প্রায় ঘুরতে ফিরতে হচ্ছে না। মুদি দোকানেও গেছি, টাকা মাল বাকি আনতে। আমার কাছে ওই সময় ব্যালেন্স ছিল না, 1 টাকাও হাতে ছিল না আমার কাছে ছিল না। আমি মুদি দোকানে গেছি, 2-1টা মুদি দোকানে, ভাই আমার কাছে 2-3 কেজি চাউল দিবেন, আমি রাস্তা বেচে আপনার সকালবেলা টাকাটা বুঝাই দিব। তা আমাকে দেয় না, বিশ্বাস করে না, ভাবছে যে রাস্তা বসবে, দিবে কি দিবে না টাকা। তো আমার হাতে একটা OnePlus সেট ছিল, 36,000 টাকা দিয়ে কিনছিলাম। তো আমি ওটা 15,000 টাকা বিক্রি করছি। করার পরে আমি ওইটা দোকানে নিয়ে নামছি 15,000 টাকা লওয়ার পরে। তারপরে আমার কাছে হাড়ি পাতিল কিছু ছিল না, ইলেট কিছু ছিল না, কিছু ছিল না আমার কাছে। আমার একটা ভাই, উনিও রাস্তা করতো দোকান, উনিও রাস্তা দোকান করতো। করার পরে আমি দোকান ওনার থেকে ওই সকাল রাইতে করতাম, আমি সকালবেলার থেকে স্ট্যান্ড হয়ে দোকানদারি করতাম। এভাবে মহিলা ঝুলা করতে করতে তারপরে কোনো দোকান বন্ধ হইতো রাইতে, কোনো শাটার বন্ধ হতো রাত 12টা 1টা দিকে, পাক করে বসে থাকতাম। কেউ দোকান বন্ধ করলে দোকান খুলতাম। এমনি করতে 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 প্রায় 1.5 বছর রাস্তাতে করলাম। এই জায়গায় করলাম, এই জায়গায় করলাম। করার পরে 1.5 বছর করলাম। আল্লাহ একটা রিজিকের জায়গা দিয়ে দিছে, পাশের মহল্লাবাসী ভাইরা একটু সাহায্য করছে আমার। আবার একটা ভাই আছে, দোকানের অ্যাডমিশন টাকাও ছিল না আমার কাছে ভাই। আমি তারপরে যে কাপড়ের দোকানে একটা আমার ভাই আছে, মহল্লারই ভাই আছে, তার থেকে 50,000 টাকা ধার নিয়ে আমি এটা অ্যাডভান্স দিছি। ওনারও আমি ডেলি 500 টাকা করে দোকানের শোধ দিয়ে এখন আল্লাহর রহমতে দরবারে যত শুকরিয়া আদা করুন অতই আমার ভালো। আচ্ছা, এই যে আপনার মোবাইল সেট বিক্রি করে যে ব্যবসা শুরু করছে, আপনি তো ইচ্ছা হলে গরুর তেহারি করতে পারতেন। গরুর তেহারি তো এখন গরু তো সম্ভব নাই। গরু এখন যে হয়ে গেছে 700 টাকা কেজি, 700-800 টাকা কেজি গরু মাংস। আর দ্বিতীয় কাটা ওইটার মধ্যেও ভেজাল, চর্বি দেয়, হাড্ডি দেয়, পানি ভরে দেয়। তো ওই মাংসটা আনলে 8 কেজি হয়, 5 কেজি সিদ্ধ হয়। তো ওইটা তো একটা লোকসান। দ্বিতীয় কথা, কাস্টমারে 20 টাকা দিব, একটা হাড্ডি দিয়ে দিলে তো খাবে কি? আচ্ছা, এটা কি মুরগি? এটা ব্রয়লার মুরগি। ব্রয়লার কি বড়টা না ছোটটা? 3 কেজি মুরগিটা, 3 কেজি ওজনটা, 3 কেজি, 4 কেজি, 2.5 কেজি, 2 কেজি, যে একটা আনা মুরগি হয় একটা, সেটা। এই 10 টাকা যদি দেন তাহলে কতটুকু দেন?
হ্যাঁ একটু বাবু এটা ধরো বাবা একটু ধরো না বাবা, মানুষজন অনেক এখানে, মানুষজন পিঠে পোলাপান আছে, ভালোবাসার পিঠে পোলাপান। কেউ 10 টাকা চাই দিয়ে দেয়, এটা বাচ্চা পোলাপান খাইতে পারে। বাচ্চা পোলাপানদের জন্য এটা 10 টাকা, 10 টাকা। এবার আমাকে 30 টাকাটা একটু দেখাবেন, 30 টাকা কতটুকু দেন? জি অবশ্যই। এটা কিন্তু আমি খাবো ভাই। আচ্ছা আপনি খান, কাস্টমার খান, সেই পাবেনি। আমাকে বেশি দিবেন না, কাস্টমারকে যা দিবেন তাই দিবেন। অবশ্যই, কারণ মানুষজন পরে বলে যে ভিডিও বানায় তো এই জন্য হচ্ছে এদেরকে বেশি খাওয়ায়। না 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 ভাই, আমি তো মোবাইলে বলে দিচ্ছি এক একটা মুদে 30 টাকাতে 3 পিস 4 পিস মাংস পাবেন। আপনাকে দেয় ইয়া কাস্টমারকে দেয়, যদি কাস্টমারও না পায় উনি আর জীবনে আমার দোকানে আসবে না, আসলে একবার ঠকবে, বারবার ঠকবে না। এই যে 30 টাকা, এটা 30 টাকা। জি। আর একটা আপনার হাইয়েস্ট একটা ইয়া করে দেন, এই যে জালি কাবাব, জালি কাবাব সহ। না জালি কাবাব আলাদা, জালি কাবাব একটা 20 টাকা, একটা 20 টাকা করে। এখানে কয় টাকা? এই যে এটা 50 টাকা, এটা 50 টাকা। জি। মানে জালি কাবাব দিলে 70 টাকা হয়ে যাবে। 70 টাকা। আবার কেউ 30 টাকা পোলা একটা কাবাব নিয়ে খেতে পারে। এই 15,000 টাকা নিয়ে আমি একটা পাতিল কিনছিলাম, আর বাকি স্ট্যান্ড প্লেট লয়ে আমি আমার বড় ভাই থেকে একটা লয়ে চালে কতদিন চলছি, চলার পর আস্তে আস্তে এক একটা কিনা এখন নিজের সব কিছু করলাম ভাই। এখন সব নিজে হাড়ি পাতিল, এখন নিজের আল্লাহ মানে এখন যদি আমি 500 বাড়াতি নামাই, 500 লোকের বাড়াতি, আমার বাইরে দিয়ে কিছু আনা লাগবে না, আমি রান্না করে খাওয়াইতে পারবো। আল্লাহ এতটুকু সমর্থ দিয়ে দিছে। আচ্ছা আপনার নাম কি বলছিলেন ভাই? আমার নাম হইছে মা বাবা দোয়ার বিরিয়ানি হজ, মনোয়ার বিরিয়ানি হজ। মনোয়ার বিরিয়ানি হজ। আপনার নাম কি? আমার নাম মনোয়ার। মনোয়ার ভাই। জি। আচ্ছা মনোয়ার ভাই, এই যে বাচ্চাদের প্রতি আপনি যে একটা ভালোবাসা দেখাইছেন যে 10 টাকার মধ্যে বাচ্চাদের দিয়ে দিবেন যদি কেউ বাচ্চারা খেতে চায়, এটা কি অন্তর থেকে? জি অন্তর থেকে। এই জন্য ভাই 10 টাকাও টাকা, 10 টাকা করে যদি আমি ফালাই, যদি সারাদিনে 500 লোক আছে তাহলে এমনি আমার 1000 টাকা খারাপ হয়ে গেছে। কিন্তু দ্বিতীয় কথা, কোন বাচ্চার কোন মনে তো দুয়া লাগে, 10 টাকা দেওয়ার কোনো সাবজেক্ট নাই, কিন্তু মনের আনন্দ একটা লাগে, আমার আনন্দ লাগে। দ্বিতীয় কথা, কাস্টমারের দিতে ভালো লাগে। 10 জন পোলাপান আসবে হাইস্ট, 10 জনের ভিতরে আমি খাওয়াই দিলে আমার কিছু আসা যায় না, আল্লাহর রহমতে বরকত দিয়ে দেয় আল্লাহ আমারে নিজেই। এটা ভালোবাসা থেকে। জি, এটা নিজে বরকত আল্লাহ দিয়ে দেয়। আর টাকার কি কষ্ট ভাই, আমি জীবনে অনেক কষ্ট করলাম, আমি নিজে বুঝি টাকার কি কষ্ট। কেন আমিও প্লেট ধুইছি কার দোকানে, ধোয়ার পরে আমি কষ্টটা বুঝলাম, কষ্ট কি। আচ্ছা মনোহর ভাই, যেটা জানতে চাচ্ছিলাম যে অনেকে অভিযোগ করে যে এই 10 টাকা বা 20 টাকায় বা 30 টাকায় তেহারি দেওয়া কি সম্ভব? সম্ভব, অবশ্যই সম্ভব। উনি আসলে আমি ওনাকে প্রমাণও দিতে পারি। আমার বাপের কোনো সোনার খুনি নাই, আমি এই জায়গায় ব্যবসা করেই দিচ্ছি। আমি কি প্রতিদিন লস করে তো বিক্রি করবো না? করবো, আমি বিক্রি করবো না। আমি 2 বছর দিয়ে 3 বছর দিয়ে চাকরি করতেছি, 3 বছরে কি আমি টিকাইতে পারতাম না? তাহলে তো আমার মানুষ খুঁজতো যে টাকা কই, মুরগি কই। আমার তো বাপের কোনো শোনা, আমিও একটা, আমার বাপও চাকরিজীবী। একটা 6 ফিট 8 ফিট বাড়ি আমাদের, ওইটার মধ্যে আমরা 4 পরিবার থাকি। যদি ওরকম থাকলে তাহলে তো আমরা একটা বাইরে বাড়ি বিন্ডিলে থাকতাম। আর পার ডে কত কেজি চাল? এখন পার ডে আল্লাহ দিলে 60-70 কেজি চাল আমার যায়। পার ডে কত? প্রতিদিন 60-70 কেজি যায়। বিকালে 1টার দিকে দোকান খোলা হয়, রাত 1টা পর্যন্ত বন্ধ। এটা ঠিকানাটা বলবেন? মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প, এসপি জিআরসি রোড, বাবা মায়ের দোয়া, মনোয়ার বিরিয়ানি হজ। ভাই আপনি এখানে খাইছেন নাকি? হ্যাঁ ভাই, আপনাদের স্কুলের স্টুডেন্ট মনে হয়। হ্যাঁ। আপনি কি রেগুলার খান এখানে? না রেগুলার খাই না, বন্ধুর কাছে শুনলাম যে এখানে তেহারি নাকি ভালো, সেজন্য আজকে খাইতে আসলাম। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক ভালো। হ্যাঁ অনেক। কয় টাকা খাইছেন আপনি? আমি 30 টাকা খাইছি, প্রায় পেট ভরে গেছে। পেট ভরে গেছে। আচ্ছা কোন স্কুলে পড়েন আপনি? এই মোহাম্মদপুর বয়েজ। হ্যাঁ, এটা কি টিফিন টাইপে খেতে আসছেন আপনি? না, পরীক্ষা দিয়ে শেষ হইলো তো তাই। পরীক্ষা শেষে খেতে আসছেন? 10টার দিকে। মনে হয় 30 টাকা আমি বলতে পারি যে এখানে খাবার ভালো আছে। হ্যাঁ। আপনার কি মনে হচ্ছে খাবারটা? আলহামদুলিল্লাহ অনেক ভালো, পরিমাণও ভালো ছিল। আবার 30 টাকা এই যুগে তো কিছু মানে এগুলো আশাই করা যায় না, তারপরে পাইলাম আলহামদুলিল্লাহ। বড় ভাই আপনার নাম কি? আমার নাম রনি। আচ্ছা এই কয় টাকার এখানে নিয়েছেন? এখানে 30 টাকার খাবার। 30 টাকার খাবার। এটা কিসের তেহারি না? এটা তেহারি, মুরগির তেহারি আছে। এটা মুরগির তেহারি? হ্যাঁ, এটা মুরগির তেহারি এখানে আছে 30 টাকার। 30 টাকার। আচ্ছা টেস্ট কেমন? টেস্ট ভালোই টেস্ট আছে, 30 টাকার মধ্যে টেস্ট তো ভালোই থাকবে। 30 টাকার মধ্যে টেস্ট ভালো? হ্যাঁ। অন্য জায়গায় এরকম পাওয়া যাবে 30 টাকায়? অন্য জায়গায় পাওয়া যায় না, এই জায়গায় পাওয়া যায়, টেম্পোরারি এখানে পাওয়া যায়। এটা এই জায়গায় কতদিন ধরে খাচ্ছেন এখানে? এটা তো অনেক দিন থেকে খাইতেছি।
টেস্ট আছে। টেস্ট ভালোই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। অবশ্যই 10 টাকা যে এখানে পাওয়া যায় সেটা প্রমাণিত, এবং এটা চিকেন বিরিয়ানি। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর বেশি বেশি শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটি চাপ দিবেন। আজকে এই পর্যন্ত, সকলকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা রইল।